মর্নিং বন্ধুরা, আবার তোমাদের কাছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সব কেমন আছো? ভালো আছো তো? আর আজকে দেখো আমার রায়ের বায়না হয়েছে যে মা আজকে আমি মানে মটরশুঁটির কচুরিটাকে ও বলে গ্রিন লুচি। মা আমি আজকে গ্রিন লুচি খাবো। দিয়ে সকালবেলা কি করব, আমার রায়ের বায়না, রায়ের অনুরোধ, আমি তো এটা ফেলতে পারি না বলো। ওর যত আবদার তো আমার কাছে, আমি ওই জন্য ওর আবদারটা কোনো সময় ফেলতে পারি না। দিয়ে আমি জলদি দেখো মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিল কাল রাত্রেবেলা ওর মা, দিয়ে সেটা আমি দেখো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি কিভাবে বানাই তোমরা সেটা দেখো। আমি কিন্তু মানে আমার মতোভাবেই বানাই। দিয়ে মটরশুঁটিটা আমি পেস্ট করে নিলাম মিক্সিতে, দিয়ে পেস্টটা করে নিয়ে দিয়ে তারপরে দেখো পেস্ট করে নিয়েছি। দিয়ে তারপরে এটা আমি কড়াইয়ে তেল দিয়ে এটা আমি একটু নেড়ে নেবো। কিচ্ছু দেবো না, শুধু লবণ দেবো আর তোমার পেস্টটা দেবো, দিয়ে তোমার এটা আমি নাড়াচাড়া করে নেবো। আর ওদিকে ওর মা আমাকে ময়দাটা মেখে দিচ্ছে। না হলে তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন তোমাদেরকে বলছি না শীতের দিন উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। দিয়ে তোমার কোনো কিছু করব মন করলেও করতে পারছি না। আর আজকে আমার একটা বড় কাজ আছে জানো তো, আজকে আমি অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করব। আর এখন তো তোমরা জানো আমার অ্যাকোয়ারিয়ামটা কত বড় হয়েছে, আমি একা ওটা পরিষ্কার করতে পারি না, আমার মেয়ের সঙ্গে না লাগলে। দিয়ে তারপরে দেখো আমি মটরশুঁটির পেস্টটা একটু শক্ত করে ভালো করে ওটা নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখো ময়দাটা মাখা হয়ে গেছে। দিয়ে আমি তোমার এটা পুর ভরে আমি সবগুলো করব না, এখন কয়েকটা করে দেব রায় আর রায়ের বাপু খাবে বলে। তারপর আমি স্নান করব, পুজো করব কারণ আজকে 1 জানুয়ারি, আমি একটু সকাল সকাল স্নান করেই পুজো করব। তবে এখন তোমাদের বললাম বেলা অনেকটা হয়নি, এখন সবে মাত্র 8টা বাজছে। আমি দেখলাম আমি 9টার মধ্যে আজকে পুজোটা করব, নাহলে অন্যান্য দিন আমার পুজো করতে অনেক দেরি হয়ে যায়। আর আমি ওদের মতো করেই কয়েকটা করে দেবো, তোমাদের বললাম আমি বেশি করব না। আর তোমার কোনো পুর দিয়ে লুচি করলে না আমার মেয়ে কিছুতেই করতে চায় না, বলে মা তুমি বেলে তুমি করে দাও, আমার পুরটা বেরিয়ে যায়। কিন্তু আমি এমনভাবে পুরটা ভরি জানো তো, বেরোয় না, খুব ধরে ধরে বেলতে হয়, কারণ পুর ভেতরে ভরা থাকলে না বেশি চাপ দিয়ে বেললেই বেরিয়ে যায়। দেখো আমার লুচিগুলো কি সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। আর এই কড়াইটা অনেক দিনকার জানো তো, যখন আমি প্রথম নতুন সংসারপাতি একা, যখন আমার জয়েন্ট ফ্যামিলি থেকে বেরিয়েছে, তখন এই কড়াইটা আমি এখানে একটা 108 শিব মন্দিরের মেলা হয়, সেই মেলাতে আমি এটা কিনেছিলাম। দেখেছো কড়াইটা কত দিনকার পুরনো, বুঝতে পারছো? তার চারিধার একদম কালো আছে আর মাঝখানটা সাদা হয়ে গেছে। দিয়ে তারপরে আমার অলরেডি দেখো কচুরি ভাজা হয়ে গেছে, দিয়ে হাজব্যান্ডকে দিলাম। দিয়ে তারপরে আমি স্নান করতে চলে গেলাম। আর বড় মেয়ে ধারে তোমার আলু ফুলকপি এগুলো ভেজে রেখে দিচ্ছে, আমাকে জিজ্ঞেস করলো মা ভেজে রেখে দেবো, আমি বলছি হ্যাঁ ভেজে রেখে দে। তারপরে আমি এসে মানে মাছের ঝোল করবো, আর কি মাছের ঝোলটা করব। দিয়ে ও এগুলো ভেজে রেখে দিচ্ছে। আর তা করতে করতে আমি স্নান করে দেখো তোমার গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার সকল আমার ইউটিউব বন্ধুদের। তোমরা অনেক অনেক এই বছরে ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর দেখো আমার এটা হচ্ছে তোমার 1 জানুয়ারির গিফট, আমার বড় মেয়ে আমাকে এনে দিয়েছে। আমি একটা দোকানে দেখেছিলাম, দিয়ে আমার খুব মানে আমি বলছি জিনিসটা খুব সুন্দর, ব্যাস সুন্দর বলেছি, আর আমার ঘরে সেই সুন্দরটা এসে হাজির হয়েছে। আর এই যে ঠাকুরের জন্য মিষ্টি আর এই ফুলের মালা আর ফল দিয়ে চলো আজকে আমার গোপুসোনাদের মা তারা পুজো দেবো। চলো সকালে স্নান করে নিচ্ছি। আমি এখানে এটা সাজিয়ে রেখে দিয়েছি, দেখেছো কেমন গরম করছে, পাখা করছে। চলো আমার সাথে তোমরা ঠাকুর ঘরে চলো, আমার সাথে তোমরা ওপরে চলো, আমি আজকে পুজো করব। ফল মিষ্টি নিয়ে যাচ্ছি, মালা নিয়ে। আজকে প্রচণ্ড ঠান্ডা, আজকে আগে স্নান করে নিয়েছি জানো তো, আজকে অনেক সকালে স্নান করে নিয়েছি, কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। দেখো দেখাচ্ছি, ঠাকুর ঘরটা খুলি, কি করে খুলবো এক হাতে করে। সকালবেলা আমি ফুল তুলে দেখো আমার গোপুসোনারা ঘুমাচ্ছে, ঠাকুরের বাসনগুলো বাইরে আছে, নিয়ে আসি, দাঁড়াও এগুলো নামাই। গেছিলাম সব তুলে নিই।
চলো ঠাকুর প্রসন্নদের এবারে শয়ন থেকে তুলি। দিয়ে দেখো আমি ঠাকুরের ডিশগুলো সাজিয়ে নিচ্ছি। আর আমার আয় তো কি বলবো, এখন তোর স্কুলের ছুটি, পড়া প্রাইভেটের ছুটি, ও সব সময় আমার ঠাকুর ঘরে আসবে, তোমার ফুল তুলে দেবে, ঠাকুরগুলোকে সব সাজাবে, সব ফুল টুল পরিষ্কার করে দেবে, সব করে আমাকে বলছে মা দাও না, আমি মালাটা থেকে ফুলগুলো ছাড়িয়ে নিই। আমি যে তুমি পারবে না বাবা, আমি নিচ্ছি। তারপরে ও সব ঠাকুরের চরণে চরণে ফুল দেবে, এত সুন্দর করে পুজো করবে না তোমাদের কি বলবো। আবার হরি গাছে জল নিয়ে গিয়ে দেবে, বলবে মা তুমি পুজো করো, আমি হরি গাছে গিয়ে জলটা দিই। মানে ওর এখন থেকে ঈশ্বরের প্রতি এত ভক্তি জানো তো। তারপরে আসবে ঠাকুর ঘরে এসেই বলবে মা আমাকে একটু গঙ্গা জল দাও না, ওকে সে গঙ্গা জল দিতে হবে, এইসব করবে। মানে ও আমার সঙ্গে যতক্ষণ মানে ঘরে থাকবে সব সময় আমার পায়ে পায়ে আমার সাথে থাকবে। মা কি করছে, মা কেমনভাবে পুজো করছে সব ও ফলো করবে জানো তো। চলো তাহলে এবারে একটু আমি ধূপ দ্বীপ দেখিয়ে নিই ঈশ্বরকে, তারপরে আমি আবার নিচে যাব। নিচে গিয়ে আমার এখন অনেক কাজ আছে, সেগুলো সারবো। জন্মাষ্টমী আছে তো? আমার পুজো হয়ে গেল, চলো নিচে যাচ্ছি। আর লাড্ডু কী করেছি জানো, আমি প্রণাম করছি আর লাড্ডু ঠাকুরের থালা থেকে কলাটা তুলে নিয়ে খেয়ে নিয়েছি জানো তো। কি খচ্চর ছেলে বলো তো, প্রচুর বদমাস জানো তো, কত সাবধানে ইয়ে করি তার ঠিক নাই। আর ঠাকুর ঘরে গেলেই কখন নকুলদানা খাবো, কখন মিষ্টি খাবো, এই করে বেড়াবে শুধু করছে গো, বাপরে বাপ। এই দেখো, হ্যাঁ ঠিক আছে, এই দেখো কলা খেয়েছিস, চুরি করে কলা খেয়েছিস ঠাকুরের ডিশ থেকে, দেবো দেবো। আয় দেখো চোরটাকে দেখো, আয় দেখো চোরটা, দেবো দেবো। শয়তান শয়তান, ওইখানে কলা আছে, ওই দেখো কলা আছে, দেখতে পেয়েছে, কলা খেতে প্রচুর ভালোবাসে। ঠিক আছে চলো আমরা এবার টিফিন করবো। চলো তাহলে এবার টিফিনটা করে নিগা। আর আজকে তোমার বানিয়েছি মটরশুঁটির কচুরি আর ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি। আর কালকে রাত্রে আমি বেগুনের তরকারি করেছিলাম, আমার আবার বেগুনের তরকারি দিয়ে খেতে বেশি ভালো লাগে। দিয়ে আমি বেগুনের তরকারি আর এই দেখো এটা হচ্ছে গ্রিন লুচি, আমার রাই বলবে গ্রিন লুচি, মানে মটরশুঁটির কচুরি, মিষ্টি আর ইয়ে দেখো, দেখেছো। তাহলে চলো টিফিনটা করে নিগা। বড় মেয়ে এখনো খায় নাই, ও এখনো ভেজে যাচ্ছে। আর আগে হাজবেন্ডকে ভেজে মানে এই লুচিটা ভেজে মানে মটরশুঁটি কচুরি যেটা ভেজে হাজবেন্ডকে রাইকে দিয়ে তারপরে স্নান করে তারপরে পুজো করে এসে আমি আর আমার মেয়ে খাচ্ছি। কারণ আমি অনেকটা বেলা হয়ে যাচ্ছে এখন ঘুম থেকে উঠতে, তোমাদের বলছে এত ঠান্ডা পড়েছে উঠতে পারছি না। দিয়ে ওই জন্য আগে ওগুলো টিফিনটা বানিয়ে রেখে তৈরি করে ওদিকে দিয়ে মানে ঘরের শান্তি আগে বজায় রেখে, মানে গৃহ শান্তি যদি বজায় রাখতে চাও তো টিফিনটা কিন্তু তোমাকে আগে করতে হবে। আর গৃহ শান্তি যদি বজায় না রাখতে চাও তাহলেই তোমার গেল, মানে সারাদিনই অশান্তি তোমাকে ভুগতে হবে। গৃহ শান্তি বজায় রাখতে হলে টিফিনটা তোমাকে আগেই করতে হবে, মানে গৃহকর্তা শান্তি রাখতে হবে, গৃহকর্তাকে দিয়ে ওকে শান্তি রেখে এরকম হাজবেন্ড এরকম বেরিয়ে যাচ্ছে।
তোমরা দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়া হয়েছে, পেটটা ঠান্ডা হয়েছে, বেরিয়ে চলে গেল। চলো তাহলে টিফিনটা করে নিই গা, তারপর তোমাদের কাছে আসছি, রান্নাবান্না কী করবো দেখাবো। দেখো টিফিন খেয়ে চলে এলাম। কর্তা মশাই মাছ এনেছে, মাছের ঝোল করব ফুলকপি আলু আর মাছ দিয়ে। কারণ বড় মেয়ে তো তোমাদের আগেই বললাম মাছ ফুলকপি আলু সব ভেজে রেখে দিয়েছে। আমি এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি ভেজে নেবো, দিয়ে আমি ঝোলটা চাপিয়ে দেবো। মশলাও বাটা আছে, দেখো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর রাই তো আমার মাছ খায় না, ওই জন্য আমরা 3 জনা 3 পিস দিলাম। মাছের পিসগুলো অনেকটাই বড় বড় বলে 3 পিসই দিলাম। আর হাজব্যান্ড রাত্রেবেলা আর মাছ দেবো না, কারণ এখন বললো যে দিনের বেলা মাছের ঝোল ভাতই খাবো, রাতে অন্য কিছু বানিয়ে দেবো। দিয়ে দেখো আমি মশলাটা দিয়ে আলু ফালু সব কষে মাছের ঝোলটা চাপিয়ে দিচ্ছি। আর মাছের ঝোল জানো তো একটু যদি না ভালো করে রান্না করা হয় না, খেতে ভালো লাগে না। কিন্তু আমি বিশ্বাস করো বেশি পেঁয়াজ রসুন কিচ্ছু দিই নাই, ওই শুধু মশলা মানে আদা টমেটো আর গুঁড়ো মশলা, জিরে ধনে বাটা আর একটু লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে মশলাটা করেছি। দিয়ে তারপরে কালকে তোমার মূলো শাক এনেছিল, দিয়ে কালকে আমি মূলো শাকটা কেটে ভালো করে রেখে দিলাম চিকচিকির মধ্যে ভরে ফ্রিজে। দিয়ে আজকে দেখো বার করে আমি তোমার ভালো করে ধুয়ে নিলাম অনেকবার জল পাল্টে। দিয়ে আমি রসুন দিয়ে মূলো শাকটা ভাজলাম। দিয়ে তারপরে বড় মেয়ে বললো মা আজকে একটু পায়েস করবে। দিয়ে আমি বললাম হ্যাঁ, দুধ তো অনেকটাই আছে, না করার কি আছে। দিয়ে দেখো এই দুধটা কালকের দুধটা ছিল, এই দুধটা দিয়ে আমি পায়েস করব। আর কিছুটা দুধ রেখে দিলাম, ওটা গরম করে একটু এতে আমুল দুধগুলো দেবো। কারণ দেখবে শুধু গরুর দুধের পায়েসটা না খুব একটা খেতে ভালো লাগে না, ওই জন্য আমি একটু আমুল দুধ দেবো। আর এই যে চালটা ধুয়ে নিয়েছি, দিয়ে একটু ঘি মাখিয়ে দিচ্ছি, তাহলে বেশ পায়েসটা খেতে আরও সুন্দর হবে। আর সেদিনে সোনাঝুরি গিয়েছিলাম, গুড় নিয়ে এসেছি, সেই গুড় দিয়েই আজকে তোমার এই পায়েসটা বানাবো। কারণ ওরা বলেছে যে গুড়টা পায়েস বানালে মানে পায়েস কাটবে না। দিয়ে আমি ভাবছি ওই গুড়টা দিয়েই বানাবো। আর শীতকালে খেজুর গুড়ের পায়েস মানে বুঝতেই পারছো একদম জমে যাবে, আর সবাই খেতে ভালোবাসে, তাহলে হাজবেন্ডও আজকে একটু খেতে পারবে। আর চলো আজকে কি রান্না করেছি দেখায়। দেখো ভাত, এটা হচ্ছে মূলো শাক রসুন দিয়ে ভাজা, সর্ষে দিয়ে রসুন দিয়ে। আর তোমার হচ্ছে তলায় হচ্ছে মাছের ঝোল, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। আজকে লাঞ্চে এই হয়েছে। আর আমার পায়েসটা অলরেডি হয়ে গেছে, দেখো আমি গুড়টা দিয়ে দিয়েছি, তবে গুড়টা দিয়ে আমি ফোটাবো না, আমি নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে তারপরে দুপুরে ভাত খাওয়ার পর একটু করে সবাই মিলে খাবো। তাহলে চলো আমার পায়েসও অলরেডি হয়ে গেল, এবার আমরা লাঞ্চ করব। তারপরে দেখো লাঞ্চ করে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো অ্যাকোয়ারিয়ামটা কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর এই ধারে সে কালো মাছগুলো আছে আড়াল করে রেখে দিয়েছি, জানি না কতক্ষণ আড়ালটা থাকবে, যদি থাকে ভালো। কারণ কালো মাছগুলোকে জানো তো গোল্ডেন ফিশটা না মেরে দিচ্ছে, দুটো মরে গেছে এর মধ্যেই। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। টাটা, বাই বাই।